পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 33 পৃষ্ঠা সবাই ধরো। 33 পৃষ্ঠায় এই যে উদাহরণ 2, একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন। খেয়াল করো কথাটা, তোমাদের শ্রেণীতেই ধরো 40 জন হলো ছাত্র আর 24 জন হলো কি ছাত্রী। এখন শিক্ষক কি করলেন, এদেরকে দলে ভাগ করে দিলেন। প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে, মানে প্রত্যেক দলের ছাত্র ঢুকবে যদি 4 জন 4 জন, তাহলে প্রত্যেক দলের ছাত্র 4 জন 4 জন, প্রত্যেক দলে আবার যদি ছাত্রী ও ছাত্রী 5 জন, এরকম মানে সমান সমান থাকবে। কোনো শিক্ষার্থী অবশিষ্ট থাকা যাবে না, কোনো শিক্ষার্থীকে আলাদাভাবে রাখা যাবে না, সকল শিক্ষার্থী দলের ভিতরে অন্তর্ভুক্ত হবে সমানভাবে। তাহলে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে সর্বোচ্চ কয়টা দল করা যাবে। এখন আমরা এই সমস্যাটা কিসের মাধ্যমে করব, লসাগু না গসাগু? গসাগু। কেন গসাগু? কিভাবে বুঝছো তোমরা? এখানে কি লেখা আছে, সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা, যে সর্বোচ্চ, সর্বাধিক, বৃহত্তম, সবচেয়ে বড়, এরকম শব্দগুলো থাকলে আমরা বুঝবো কি গসাগু। তাহলে গসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে 40 এবং 24-এর কি বের করতে হবে, গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা কি এটা লিখতে পারি, প্রথমে 40 ও 24 এর গসাগু হবে সর্বোচ্চ, সর্বোচ্চ সর্বোচ্চ দল, সর্বোচ্চ দলের সংখ্যা, সর্বোচ্চ দলের সংখ্যা। এবার আমরা কি করব, 40 এর গুণনীয়ক, 40 এর গুণনীয়ক আমরা নিচে দিয়ে লিখে ফেলি 24 এর গুণনীয়ক। তাহলে আমরা এই কাজটা একটু করে ফেলি। এই পাশে 40কে আমরা 1 দিয়ে 40 একে 40, 2 দিয়ে যায় 20 দুগুণে 40, 3 দিয়ে তো যায় না, 4 দিয়ে যায়, 4 10-এ 40, 5 দিয়ে যায়, 5 8 40, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 তো দেওয়া আছে। তাহলে আমরা কি কি পেলাম, 1 2 4 5 8 10 20 40। আমরা এই যেগুলো পেলাম এগুলি সবগুলো হলো 40 এর গুণনীয়ক। এবার আসলে আমরা 24 এর গুণনীয়কগুলো বের করে ফেলি। 24 এর গুণনীয়কগুলো 1 গুণ 24, 24 একে 24, 2 দিয়ে দাও, 12 দুগুণে 24, 3 দিয়ে দাও, 3 8 24, 4 দিয়ে দাও, 4 4 24, 5 দিয়ে দিলে আর হয় না, হয় না। তাহলে আমরা দেখা যায় 24 এর গুণনীয়কগুলো আমরা পেয়েছি, কি কি পেলাম, 1 2 3 4 6 8 12 24। এখন আমরা কি করব, 40 ও 24 এর সাধারণ গুণনীয়কগুলো লিখবো এখান থেকে। এখন তোমরা বলো তো দেখি, এগুলো সাধারণ গুণনীয়ক কোনগুলো, যেগুলো দুইটি সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে সেগুলোই তো নাকি গুণনীয়ক। কি কি আছে, 1 2 4, না 3 নাই, 3 দুই জায়গায় কিন্তু নাই, 4 6 আছে, নাই 8, হ্যাঁ আর আছে 10 নাই, 12 নাই, আর নাই। তাহলে আমরা এগুলোর ভিতরে গসাগু কোনটা হবে তোমরা বলো একটু। গসাগুলো সবচেয়ে যে গুণনীয়কটা বড় 8, হ্যাঁ আমরা। তাহলে আমাদের প্রথম যে অংশটা আমাদেরকে যেটা বলছিল যে সর্বোচ্চ দলের সংখ্যা, তাহলে সর্বোচ্চ দলের সংখ্যা কয়টি হবে, 8টি, 8টি। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম, সর্বোচ্চ দলের সংখ্যা 8টি। প্রথম অংশ আমরা পেয়ে গেলাম, এটার উত্তর। এবার দ্বিতীয় অংশ বলছে প্রত্যেক দলে কতজন ছাত্র থাকবে, কতজন ছাত্রী থাকবে। তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা লিখব প্রত্যেক দলে, হ্যাঁ কমা দিয়ে লিখব ছাত্র থাকবে। এখন ছাত্র সংখ্যা কতজন বলো, 40 জন, দল হবে কয়টা, 8টা। এখন আমরা এটাকে কত হবে, 5 8 40, 5 জন। তাহলে প্রত্যেক দলে ছাত্র থাকবে 5 জন। সেম এই কাজটা আমরা এখান থেকে করে ফেলবো, ছাত্রী থাকবে। ছাত্রী কতজন, 24 জন, দল কয়টা, 8টা, 3 8 24, 3 জন। তাহলে এটাই হলো আমাদের কি উত্তর, 5 জন এবং 3 জন। প্রতি দলে ছাত্র থাকবে 5 জন, ছাত্রী থাকবে কয়জন, 3 জন নাকি। প্রতি দলে ছাত্র থাকবে কতজন, আর ছাত্রী থাকবে 3 জন।